সো আজকে প্রোডাক্ট ট্রেনিং এর আমি কিছু ইনফরমেশন শেয়ার করব, এবং আপনারা এই টোটাল আজকের প্রোগ্রামটা যদি একদম পজিটিভলি এবং খুব সিরিয়াসলি শুনেন বা বুঝেন, আশা করছি আপনার টিমের মধ্যে প্রোডাক্ট সেলস এর বিষয় বা প্রোডাক্ট সেলের যে টেকনিক থাকে, এই জিনিসগুলা অনেক ধারণা বা আইডিয়া হয়ে যাবে। সো আসেন। হ্যাঁ, আমি একে রানা মির্জা, ডিরেক্টর মার্কেটিং, লাইভন। তো আজকে আপনাদেরকে যেই প্রোডাক্ট ট্রেনিংটা আপনাদেরকে আমি শেয়ার করব, আশা করছি এই প্রোডাক্ট ট্রেনিংটা আপনারা শেয়ারিং বা রিসিভ করার মাধ্যমে অবশ্যই আপনি বিজনেসে প্রফিটেবল একটা বিজনেস টার্ন ওভার করতে পারবেন। সো আমরা মেন প্রোগ্রামে চলে যাই, এবং এর মধ্যে যারা অ্যাটেন্ড করবে এরা এদের মধ্যে অ্যাটেন্ড করবে। সো আসেন, মেনলি হচ্ছে হেলথ। হেলথ ইজ ওয়েলথ। আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন হেলথ ইজ ওয়েলথ। সো আমরা যে বিজনেসটা করি এটা একটা হেলথ ইজ ওয়েলথ বিজনেস কনসেপ্ট, যেখানে আমরা প্রোডাক্ট বাজারজাত করার মাধ্যমে আমাদের কাস্টমার ক্রিয়েট হয়, এবং কাস্টমার ক্রিয়েট হওয়ার মাধ্যমে আমাদের একটা ইনকামিং শুরু হয়। সো আসেন, প্রোডাক্ট নিয়ে কিছু কথা বলবো। এই ক্ষেত্রে আমি আসি আপনাদের সাথে। আমাদের কিছু অর্গান বেসিস আমরা এই প্রোডাক্টগুলো মানুষ কেন আমাদের সিস্টেম থেকে প্রোডাক্ট পারচেস করবে, এবং এই প্রোডাক্টগুলো পারচেস করার মাধ্যমে একটা কাস্টমার বা একটা ক্লায়েন্ট কিভাবে বেনিফিট পাবে, এবং কেন আসলে প্রোডাক্ট নিয়ে মানে ইন্টারেস্ট হবে। সো ডাব্লিউএইচ এর রিপোর্টে বলা আছে যে প্রত্যেকটা মানুষের বডি সুস্থ রাখার জন্য ফিজিক্যাল হেলথ থেকে শুরু করে, মেন্টাল হেলথ থেকে শুরু করে, স্পিরিচুয়াল হেলথ থেকে শুরু করে, সোশ্যাল হেলথ থেকে শুরু করে, প্রত্যেকটা জায়গা থেকে মানুষের সুস্থ থাকার জন্য এই চারটা অপশন হচ্ছে হেলথ সিস্টেম। এবং এই চারটা হেলথ মানে সুস্থতার মধ্যে যারা মেনটেন করে জীবনযাপন করে, তারাই ম্যাক্সিমাম ক্ষেত্রে সুস্থতায় জীবনযাপন করে। এবং ডাব্লিউএইচও এর রিপোর্টে বলা আছে যে এই পৃথিবীর মধ্যে 5% লোক হেলদি থাকে, 15% লোক আনহেলদি থাকে, আর 80% লোক সাব হেলদি থাকে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাভারেজে যদি আমরা হিসাব করি, ম্যাক্সিমাম পার্সনে কিন্তু কি আমরা অসুস্থ অবস্থায় জীবনযাপন করি। এবং Recording in অসুস্থ অবস্থায় progress. জীবনযাপন করার মাধ্যমে আমরা এটা বিশ্বাস করি যে আমাদের বডিতে, আমাদের শরীরে যদি কখনো কখনো কোনো কারণে কোনো অর্গানে যদি একবার আমাদের বডিতে যদি অসুস্থ হয়, বা কোনো অর্গান যদি একবার ডিজেবল বা ড্যামেজ হওয়ার রাস্তায় যায়, তখন এই ড্যামেজ থেকে কখনো আমরা রিকভার করে ব্যাগে আসতে পারি না। মানে সুস্থতায় জীবনযাপন আমরা করতে পারি না। তার মানে কি, যার একবার রোগ হয় সে আর কখনোই আমরা সুস্থতায় জীবনযাপন করতে পারি না। হ্যাঁ, আমাদের শরীরে একটা মাত্র রোগ হয় যেটা জ্বর বলে থাকি আমরা। এই জ্বর এক সপ্তাহের অ্যান্টিবায়োটিক প্রোডাক্ট বা অ্যান্টিবায়োটিক কোন রকম মেডিসিন ইউজ করলে আপনি ব্যাকটেরিয়া রিমুভ করলেন, দেন আপনি হয়তো একটাই সুস্থতায় আসেন। বাট আপনার বডিতে যখন ইমিউনিটি সিস্টেম থাকে না, তখন আবার এগেইন এই জ্বরটা আবার আপনার মধ্যে দেখা দেয়। সো এর মানে আমরা কি বুঝলাম, যে আমাদের শরীরে যদি কোনো কারণে যদি আমাদের বডিতে অসুস্থতায় জীবনযাপন করি, একবার যদি আমাদের বডিতে অসুস্থ হয়, তখন আমরা এখান থেকে কখনো ব্যাগে আসার কোনো রকম সুযোগ নেই। সো প্রশ্ন হচ্ছে, আপনাদের কাছে যদি আমি কোশ্চেন করি, এই ক্ষেত্রে আর ইউ ওয়ান অফ দা 80%? আপনি কি 80%-এর মধ্যে আছেন, নাকি 5%-এর মধ্যে আছেন? আপনার ফ্যামিলি কি 80%-এর মধ্যে আছে, না 5%-এর মধ্যে আছে? যদি আপনি নিজেকে জিজ্ঞেস করেন, আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে ম্যাক্সিমাম 100% মানুষের মধ্যে ম্যাক্সিমাম মানুষই কিন্তু আমরা অসুস্থ জীবনযাপন করি। এক একটা ফ্যামিলিতে বিভিন্ন রোগে আক্রান্ত আমরা অসুস্থ অবস্থায় জীবনযাপন করতেছি, আর অসুস্থ অবস্থায় জীবনযাপন করে আমরা মৃত্যুবরণ করতেছি। মানে এই দুনিয়াতে আমরা সুস্থ সুস্থ অবস্থায় আমরা এই দুনিয়াতে আসি, জন্মগ্রহণ করি, আর অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করি। তাহলে মাঝখানে যে পিরিয়ডটা, এই পিরিয়ডটা মেইনলি হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস, লাইফস্টাইল ঠিক মতো আমরা মেনটেন করি না, বিধায় আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা অসুস্থ হয়ে যাই। সো আমাদের বডির মধ্যে 100 ট্রিলিয়ন সেল আছে। আমাদের হিউম্যান বডির মধ্যে 100 ট্রিলিয়ন সেল। এই 100 ট্রিলিয়ন সেলের খাবার হচ্ছে অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, মিনারেল, গ্লুকোজ, ওয়াটার।
সো এই সেলের খাবার হচ্ছে 5টা ভিটামিন। এই সেল যদি এই 5টা ভিটামিন যদি না পায় আপনার কোনো খাবারের মাধ্যমে, মাছ মাংস শাক সবজি, এই সেল কিন্তু মাছ মাংস শাক সবজি এটা কিছুই চিনে না। সেল চিনে ভিটামিন এবং ইমিউনিটি। সো এই ভিটামিন বা ইমিউনিটি বুস্টার যদি আমার বডিতে দৈনন্দিন যে খাবার খাই, এই খাবারের মাধ্যমে যদি আমি ইমিউনিটি সিস্টেম বা ভিটামিন যদি আমি না পেয়ে থাকি, তাহলে আমার সেলগুলো, আমার কোষগুলো ইনজুরি হয়, অসুস্থ হয়, বা ভিটামিনের ডিউ পড়ে। আর যখন ভিটামিনের ডিউ পড়ে যায় তখন কি সেল ড্যামেজ হয়, আস্তে আস্তে টিস্যু ড্যামেজ হয়। দেন ওই অর্গানের মধ্যে, ওই লিভার বা ওই কিডনি বা ওই হার্টের মধ্যে প্রায় প্রায় 50 থেকে 80% টিস্যু বা সেল ড্যামেজ হয়ে যায়। আর টিস্যু বা সেল যখন ড্যামেজ হয়ে যায় তখন আর ওই অর্গান কাজ করে না। তখন 80% প্রবলেম হওয়ার পরে ওই অর্গানে আমাদের পেইন অনুভূতি হয়, পেইনের প্রবলেম হয়, পেইন পাই, ব্যথা পাই, তখন আমরা ডাক্তারের কাছে যাই। তার মানে কি 80% প্রবলেম হওয়ার পরে আমরা ডাক্তারের কাছে যাই। আর যাওয়ার পরে ওই ডাক্তার আর কখনো এই অর্গানকে সুস্থতায় জীবনযাপন নিয়ে আসতে পারে না, বা ওই রোগী বা পেশেন্ট সুস্থতায় জীবনযাপন করে না। একবার হার্টের প্রবলেম হইলে ইনি আর ব্যাগে আসার সম্ভাবনা নাই। দেন আমরা সিস্টেমের উপর বা বডির উপর আমরা ট্রিটমেন্ট করি। সো প্রত্যেকটা অর্গান কিন্তু কি এভাবে করে আস্তে 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 ডে বাই ডে ড্যামেজ হচ্ছে। কেন? আমার বডিতে ইমিউনিটি বুস্টার বা আমার যত ধরনের ভিটামিন প্রোটিন মিনারেল ওয়াটার গ্লুকোজ দরকার, এগুলো আমরা সাপ্লাই না দিতে পারলে তখনই আমাদের অর্গানে বিভিন্ন ধরনের ভিটামিনের ডিউ পড়ে যায়। আর তখনই আমাদের অর্গান প্রবলেম হয়। সো এই অর্গানের প্রবলেম হওয়ার অনেকগুলো কারণ আসেন আমরা দেখব, যেখানে এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, স্মোকিং, বেশি পরিমাণ ড্রিঙ্কস করা, বেশি পরিমাণ ড্রাগ বা মেডিসিন খাওয়া, ঘুমের সমস্যা, বেশি পরিমাণ টেনশন করা, বেশি পরিমাণ রিডিউশনের মধ্যে থাকা, তার মানে বিভিন্ন ধরনের, এবং অনিয়ন্ত্রিত জীবনযাপন, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, এগুলোকে মেনটেন করার মাধ্যমে আমাদের বডিতে ফ্রি রেডিকেল হয়। ফ্রি রেডিকেল মিনস টক্সিন। এই ফ্রি রেডিকেল বা টক্সিন যখন আমাদের বডিতে উৎপন্ন উৎপন্ন হয়, ফ্রি রেডিকেল বডিতে ডে বাই ডে থেকে যায়, বা এটা ডিটক্সিফাই হওয়ার কোনো রকম সুযোগ থাকে না, তখনই বিভিন্ন অর্গানে ভিটামিনের চাইতে এই ফ্রি রেডিকেল বা টক্সিন ইনপুট হয় সেলের ভিতরে। তো সেল খাবে কি ভিটামিন, আর সেলকে আমরা দিচ্ছি কি টক্সিন। তো টক্সিনটা হচ্ছে আপনার বডির জন্য একটা বিষ বা বিষাক্ত ব্লাড বা বিষাক্ত টক্সিন। তার মানে কি আপনার সেল ভিটামিনের পরিবর্তে যখন টক্সিন খায়, আর টক্সিন খেয়ে সে অটোমেটিকলি ইনজুরি হয়। আর যখন ইনজুরি হয় অটোমেটিকলি দেখতে পাচ্ছেন যে আপেলটা এক সাইডে কি ইমিউনিটি বা এক সাইডে অ্যান্টি অক্সিডেন্ট বা ইমিউনিটি আছে, আর এক সাইডে কিন্তু কি আস্তে আস্তে অ্যান্টি অক্সিডেন্ট বা ইমিউনিটি আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে। আর এই আপেলের কালারটা ডিজেবল, আপেলের কালারটা ইয়েলো টাইপের বা কাঁচা কালার থেকে একটা শুকনো ভাব, একটা শুকনো একটা কালার চলে আসতেছে। সো এক্সাক্ট আমাদের বডিতে কিন্তু কি এরকম, আমাদের ইমিউনিটি বুস্টার যদি বডিতে না থাকে তাহলে আমাদের এই ধরনের প্রবলেম গুলো আস্তে আস্তে ডে বাই ডে বাড়ে। আর এই ধরনের প্রবলেম গুলো বাড়তে বাড়তে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম, ডায়াবেটিস, ক্যান্সার, কিডনি প্রবলেম, হ্যাপাটাইটিস বি থেকে গ্যাস্ট্রিক থেকে শুরু করে এন্টি এজিং এর প্রবলেম থেকে শুরু করে আরো মারাত্মক লেভেলের আমাদের বডির মধ্যে অসুখ বাধা বাঁধে। সো হোয়াট ইজ দ্য বেস্ট সলিউশন? তার মানে কি এই পৃথিবীর মধ্যে ম্যাক্সিমাম মানুষই অসুস্থ অবস্থায় আমরা জীবন যাপন করি। আপনি যদি বাইরের কান্ট্রি গুলোতে যান, যেমন ধরুন হচ্ছে বাইরের একদম ন্যাচারাল কিছু কান্ট্রি, আমার সৌভাগ্য হয়েছে অনেকগুলো কান্ট্রিতে যাওয়া। সো ম্যাক্সিমাম কান্ট্রি গুলাতে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস গুলা কিন্তু এরা এরা ফলো করে। ন্যাচারাল খাবার, ফুড সাপ্লিমেন্ট টাইপের খাবার, ন্যাচারাল ধরনের খাবার, যে খাবারে আমরা পুষ্টি পেয়ে থাকি। বাট আমাদের দেশের মধ্যে একটা কালচার হয়ে গেছে যে আমার খাবার খেলেই হয়েছে, মানে আমি খাবার খেতে পারলেই হয়েছে, মানে আমার পেটের খাবার, মেন কথা হচ্ছে আমার পেট ভরলেই হয়েছে, খাবার যেটাই হোক না কেন, এই খাবারে পুষ্টি থাকুক আর না থাকুক ডাজেন্ট ম্যাটার। বাট আমি একটা খাবার খাবো, আমার পেট ভরবে, এটার মধ্যে যদি পুষ্টি থাকুক আর না থাকুক এটা আমার জানার বা দেখার প্রয়োজন নাই। বাট বাইরের কান্ট্রিগুলোতে ম্যাক্সিমাম আমি দেখেছি, বাট হয়তো আপনারা বিভিন্ন কান্ট্রিতে যদি ঘুরে থাকেন অবশ্যই আপনারা এগুলো বুঝতে পারবেন যে এরা পুষ্টিকর খাবার, যে যে কোনো খাবার এরা পুশ করে না, যে কোনো খাবার এরা খায় না। তার মানে কি পুষ্টিকর খাবারগুলো কিন্তু কি এরা খেয়ে থাকে। সো এই পুষ্টিকর খাবার বা এই পুষ্টিকর ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু কি আমাদের এখানে আমরা অলরেডি আমাদের ফ্যাক্টরিতে যে পুষ্টিকর খাবার বা পুষ্টিকর ফুড সাপ্লিমেন্ট দিয়ে আমাদের ফ্যাক্টরিতে প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার হচ্ছে। এবং এই পুষ্টিকর খাবারের মাধ্যমে কিন্তু কি আমাদের যে পণ্যগুলো আমরা নিজস্ব উৎপাদনে, নিজস্ব কেমিস্ট দিয়ে, নিজস্ব ওয়ার্কার দিয়ে আমরা যে প্রোডাক্টগুলো উৎপাদন করছি, সেই প্রোডাক্টগুলো নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব।
যে এই প্রোডাক্টগুলো আপনার জন্য এবং আমাদের সবার জন্য কতটা জরুরি। এবং এই প্রত্যেকটা প্রোডাক্টেই কিন্তু কি আমরা অলরেডি গত প্রায় 3 থেকে 4 মাস ধরে আমরা এই প্রোডাক্টগুলা মার্কেট করার মাধ্যমে আমরা অনেক অনেক পজিটিভ রিভিউ আমরা পাচ্ছি। সো আমাদের প্রোডাক্ট লাইন হচ্ছে পার্সোনাল কেয়ার, হেলথ ফুড, হোম কেয়ার, ওরাল কেয়ার অ্যান্ড কসমেটিক্স কেয়ার। সো আসেন কাস্টমার। সো আপনাকে যদি আপনাদের সবাইকে যদি আমি একটা কোশ্চেন করি, কাস্টমার আসলে কি কিনে, কেউ বলতে পারবেন? চার্ট বক্সে লিখেন। কাস্টমার আসলে কি কিনে? আপনি বাজারে গিয়ে, ধরে নেন আপনি বাজারে গিয়ে শপিং করবেন, আপনি কাপড় কিনবেন। আসলে আপনি কি কিনতেছেন? আসলে কাপড় কিনতেছেন না অন্য কিছু কিনতেছেন? বাজারে গিয়ে আপনি কাঁচা বাজার করবেন, আসলে কি আপনি কাঁচা বাজার কিনতেছেন না অন্য কিছু কিনতেছেন? বাজারে গিয়ে আপনি মাছ কিনবেন, বাজারে গিয়ে কি আসলে মাছ কিনতেছেন না অন্য কিছু কিনতেছেন? কেউ একদিন লিখতে পারবেন চার্ট বক্সে যে আসলে আপনি কি কিনেন এজ এ কাস্টমার আপনি? তখন আমি এটাকে আরো ক্লিয়ার করে দিব। বাজারে গিয়ে আমরা কি কিনি, আমরা যে শপিং করি আসলে আমরা কি কিনি বলেন? চার্ট বক্সে আমরা লিখি। যারা যারা বলতে পারবেন লিখতে পারেন, বাজারে গিয়ে আমরা কি কি পারচেস করি, কি ক্রয় করি? লিখুন, বাজারে গিয়ে আমরা কি ক্রয় করি? চিন্তার মধ্যে ফেলে দিলাম আপনাদেরকে। বাজারে গিয়ে আমরা কি ক্রয় করি, কি কিনি আমরা? সমাধান কিনি, প্রয়োজনটা কিনি, আমার প্রয়োজন। হ্যাঁ, নেক্সট নেক্সট লেখেন লেখেন, আপনার যা চিন্তা আসে তাই লেখেন। বাজারে গিয়ে আমরা কি কিনি? চাহিদা কিনি। বাজারে গিয়ে আমরা কি কিনি? প্রোডাক্ট কিনি। আচ্ছা, বাজারে গিয়ে যদি আপনি প্রোডাক্টে কিনতেন, ধরে নেন আপনার প্রোডাক্ট হচ্ছে মাছ, বা আপনার প্রোডাক্ট হচ্ছে একটা পাঞ্জাবি। সো পাঞ্জাবি যদি আপনি কিনতেছেন, তাহলে পাঞ্জাবি এক দোকানে গিয়ে তো আপনি কিনে ফেলতে পারতেছেন, তাহলে কয়েকটা দোকানে আপনি কেন বাছাই করেন? কয়েকটা দোকান আপনি কেন বাছাই করেন? কয়েকটা দোকান, 4 থেকে 5টা দোকান আপনি ঘুরলেন, পাঞ্জাবি পছন্দ হয় নাই, পছন্দ হয় নাই। পছন্দ কেন হয়? কেন পছন্দ হয় নাই? মানে পাঞ্জাবির মধ্যে আপনি কি চাচ্ছেন? পাঞ্জাবি একটা হইলেই তো হয়েছে। পাঞ্জাবি একটা হইলেই তো হয়েছে, যেটা ফুটপাতে পাঞ্জাবি বিক্রি করে একটা হইলেই তো হয়েছে। এটা 100 টাকা হোক, 200 টাকা হোক, 500 টাকা একটা হইলেই তো হয়েছে। তাহলে আপনি পছন্দ কেন, মানে কিসের যে কারণে পছন্দ করতেছেন? মানে আপনাকে মানায় কিনা এটা, নাকি ফেব্রিক? সো আসেন, যেহেতু আমরা জুম মিটিং করতেছি সেখানে আমরা বেশি লেন্দি করব না। রাইট, কোয়ালিটিফুল প্রোডাক্ট। তার মানে কি, বাজারে গিয়ে আসলে আমরা প্রোডাক্ট কিনি না, আমরা কোয়ালিটি কিনি, সার্ভিস কিনি, কার্যকারিতা কিনি। দেখেন, আপনি বাজারে গিয়ে যদি আপনি মাছ মাংস, এটা কি মাছ মাংস, ডিম সবজি আরো অনেক কিছু, হ্যাঁ মাছ মাংস ডিম সবজি আরো অনেক কিছু, ঠিক আছে না না, আমরা মাছ মাংস ডিম সবজি আমরা কিছুই কিনি না। আমরা কিনি মাছের কোয়ালিটি, আমরা কিনি এলো মাংসের কোয়ালিটি, আমরা কিনি ডিমের কোয়ালিটি, আমরা কিনি সবজির কোয়ালিটি। আপনি গিয়ে যদি বাজারে গিয়ে মাছ মাংসই কিনতেন, তাহলে 150 টাকার যে মাছটা সেটাই আপনি কিনে নিয়ে আসতেন। আপনি 200 টাকা 400 টাকার মাছ কিনতেন না। তার মানে আপনি কোয়ালিটি কিনতেছেন। তার মানে কি, আমরা বাজারে গিয়ে আসলে কোয়ালিটি কিনি। আসেন আমরা কোয়ালিটিফুল প্রোডাক্ট নিয়ে কথা বলবো। যে কাস্টমার যে কোনো প্রোডাক্টে কার্যকারিতা বা রেজাল্ট যদি থাকে, তাহলে ওই প্রোডাক্টের প্রাইস যত বেশি হোক না কেন, ওই প্রোডাক্টটা কাস্টমার ক্রয় করে থাকে। সো আমাদের যে স্পাইরুলিন এই প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, যে এই প্রোডাক্টটা হচ্ছে 100%, এবং আমাদের নট অনলি এটা, প্রত্যেকটা প্রোডাক্টই 100% কোয়ালিটিফুল প্রোডাক্ট। সো স্পাইরুলিন আমাদের একটা ইমিউনিটি বুস্টার প্রোডাক্ট, মাল্টি প্রবলেমকে সলভ করে, এবং আমাদের বডিতে যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা প্রয়োজন হয়ে থাকে, সেই রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়ায়। অল টাইম ইমিউনিটি বুস্টার একটা প্রোডাক্ট, মানে অল টাইম আপনার বডিতে ইলেকট্রোলাইট, বা আপনার বডিতে সব সময় এনার্জি ধরে রাখে। দেখেন আমাদের আশেপাশে অনেক লোক আছে, আমরা মানে আহ, একটু থেকে একটু, মানে একটু বৃষ্টিতে ভিজলেন, বা একটু কয়েক ফোঁটা বৃষ্টি পানি পড়লো আপনার গায়ের মধ্যে বা মাথার মধ্যে, অটোমেটিকলি আপনার সর্দি কাশি ঠান্ডা। বাট একই জায়গায় থেকে অন্য লোক ঠিকই বৃষ্টিতে ভিজতেছে বিন্দাস, ওনার কোনো কিছু হয় নাই, কোনো প্রবলেমে ওনার হচ্ছে না। তাহলে তার মানে কি, যার
চার পাঁচ ফোঁটা বৃষ্টির পানি পড়ছে বা একটু বৃষ্টির পানি পড়ছে, অটোমেটিকলি তার কি সর্দি কাশি ঠান্ডা লেগে গেছে। তার মানে বুঝতে হবে যে ওনার ইমিউনিটি বুস্টারের প্রবলেম, ওনার ওনার বডিতে ইমিউনিটি কম থাকে। তার মানে আর যিনি বিন্দাস বৃষ্টির মধ্যে ভিজতেছে, ইনি কিন্তু কি বিন্দাস ভিজতেছে এবং কি ওনার বডিতে ইমিউনিটি বুস্টার বেশি আছে। তার মানে কি রোগ প্রতিরোধ করার ক্ষমতা যদি আপনার বডির মধ্যে থাকে, তাহলে আপনার কোনো কোষ বা কোনো অর্গানে কোনো রকম প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে না। তার মানে কি রোগকে আপনি প্রতিরোধ করতে পারতেছেন। ধরে নেন এক্সাম্পল হচ্ছে আপনার এলাকায় কোনো কারণে যুদ্ধ লাগছে, আপনার এলাকার মধ্যে সেনাবাহিনী, নিয়োগপ্রাপ্ত সেনাবাহিনী আছে, আর অপরপক্ষ এরাও সেনাবাহিনী। তার মানে দুই পক্ষ যখন যুদ্ধ লাগবে, তার মানে কি আপনি অপর পক্ষকে হারানোর জন্য ট্রাই করবেন। আর অপর পক্ষকে ট্রাই করার জন্য আপনার কি করতে হবে, আপনার এনার্জি লাগবে। তো এক্স্যাক্ট হচ্ছে আপনার বডির মধ্যে যদি সেনাবাহিনী না থাকে, তাহলে আপনার বডিকে অন্য জীবাণু এসে দখল করে ফেলবে। তার মানে আপনার বডিতে কি দরকার, সেনাবাহিনী দরকার। সেনাবাহিনী মিনস হচ্ছে স্পাইরুলিনা দরকার। আপনার বডিতে ইমিউনিটি বুস্টার দরকার। যেমন আমরা এখানে যারা জয়েন করছেন, অনেকে আজকে জয়েন করে নাই। তো মেনলি হচ্ছে আহ, আমরা আসলে প্রোডাক্ট সেলস করার জন্য আমরা সেলস করি, বা আমরা ইনকামের জন্য আমরা সেলস করে থাকি। প্রশ্ন হচ্ছে আপনারা সবাই প্রোডাক্ট ইউজ করতেছেন কিনা। তার মানে আপনার কোম্পানি, আপনার বিজনেস, আপনি যদি প্রোডাক্টটা ইউজ করেন, অটোমেটিকলি আপনার সেলফ কনফিডেন্স আসবে, এবং এই প্রোডাক্টটা অন্যকে রেফার করার জন্য আপনি সেলফ কনফিডেন্স নিয়ে আপনি কথা বলতে পারবেন। তো এই প্রোডাক্টটা মেনলি হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যাদের অপুষ্টির সমস্যা থাকে, লিভারের সমস্যা থাকে, এবং আহ, আহ, আপনার হচ্ছে খাবার খেতে ইচ্ছে করে না, এবং আমিষের ঘাটতি থাকে, কোলেস্টেরলের যে প্রবলেমগুলো থাকে, ডায়াবেটিস ও উইক, শরীর দুর্বল থাকে, ঠিক আছে, মাংসপেশির ব্যথা থাকে, অ্যালার্জি থাকে, রক্তের স্বল্পলতা থাকে, এবং চুল পড়া রোধ করে এই প্রোডাক্টটা টিউমার ও ক্যান্সারের প্রতিরোধ কার্যকরী ভূমিকা রাখে। সো স্পাইরুলিনা আসলে প্রত্যেকটা মানুষের দরকার, আপনার ফ্যামিলিতে, আমার ফ্যামিলিতে যারা এখনো অসুস্থ হয় নাই তাদের জন্যই দরকার। তার মানে কি যারা এখনো অসুস্থ হয় নাই তাদেরকে যদি আমি এই প্রোডাক্টটা মেনটেন করাই, তার মানে কি উনি যখন অল টাইম এই প্রোডাক্টটা ব্যবহার করবে, ওনার বডি কখনো অসুস্থ হবে না বা অসুস্থের মধ্যে ধাবিত উনি হবে না। বাট আমরা তো এটাও জানি যে ওনার বডি যদি একবার অসুস্থ হয়ে যায়, তো কখনো ভালো করতে পারবেন? ট্রিটমেন্ট করে, হসপিটালে নিয়ে, কোনো অর্গানে একবার সমস্যা হলে কখনো ভালো করতে দেখছেন? কোনো রেকর্ড আছে আপনাদের কাছে যে উনি ভালো হয়ে গেছে ফুল টাইম, উনি ভালো হয়ে গেছে একদম লাইফ টাইমের জন্য, উনি সুস্থ মানুষ? একদমই নাই, আমার চোখের দেখা আমি এখন পর্যন্ত পাই নাই। তার মানে কি যার একবার ডায়াবেটিস আছে, ডায়াবেটিস ভালো হয় নাই, যার একবার ক্যান্সার হয়েছে, সে ক্যান্সার ভালো হয় নাই। সো এই প্রোডাক্টগুলো হচ্ছে প্রিভেনশন প্রোডাক্ট, অ্যাডভান্স লেভেলের প্রিভেনশন, যেখানে আপনার বডিকে কিভাবে, সেনাবাহিনী আপনার এরিয়াকে কিভাবে সেনাবাহিনী ট্যাগল দিয়ে রাখবে, সেটা হচ্ছে আপনার ইমিউনিটি বুস্টার আপনি করে থাকে। যেখানে বিরোধী পার্টি যেন আপনার বডিতে ঢুকতে না পারে, বা কোন রকম এন্টি ফাঙ্গাল বা এন্টি ব্যাকটেরিয়াল জনিত কোন রকম জীবাণু যেন, বা কোন রকম এন্টি ভাইরাস জনিত কোন রকম প্রবলেম যেন আমার বডিতে না ঢুকে। তার মানে আমার বডিতে না ঢুকার কারণে আমার কি হবে, পর্যাপ্ত পরিমাণ আমার ইমিউনিটি বুস্টার বা আমার সেনাবাহিনী আমার বডিতে পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি গার্ড হিসেবে থাকতে হবে। দেন হচ্ছে আমাদের টক্সিন ক্লিনজার, যাদের কোষ্ঠকাঠিন্যের প্রবলেম, বুক জ্বালা পোড়া করে, কোষ্ঠকাঠিন্য, বদহজমের প্রবলেম থাকে, ঠিক আছে, এবং দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের প্রবলেম নিয়ে উনি জীবনযাপন করতেছে। হ্যাঁ, সেই গত 10 বছর ধরে গ্যাস্ট্রিকের প্রবলেম, আজ পর্যন্ত গ্যাস্ট্রিকের প্রবলেম সলভ করে নাই। সকালে এসে খালি পেটে গ্যাস্ট্রিকের ট্যাবলেট খাচ্ছে, আবার দুপুরে যে আবার তেলযুক্ত খাবার খাচ্ছে, আবার রাত্রে আবার দেখা যাচ্ছে আপনার বিয়ে শাদী খাচ্ছে তেলযুক্ত খাবার, বা বিভিন্ন ধরনের ভাজা পোড়া খাচ্ছে। তা আপনি যতই গ্যাস্ট্রিকের ট্যাবলেট খান না কেন, দিন শেষে তো আপনি আবার গ্যাস্ট্রিকের প্রবলেম গুলো আপনার বডিতে ঢুকাচ্ছেন। তো এই প্রবলেমটা তো আর বেরোচ্ছে না, গ্যাস্ট্রিকেও আপনার ভিতরের প্রবলেমকে রেখে দিচ্ছে, আর আপনিও আবার কি তেলযুক্ত খাবার খাওয়ার মাধ্যমে ওই তেল আর গ্যাস্ট্রিক সব অ্যাকশন ভিতরেই থাকতেছে, এটা বের হচ্ছে না। আর বের হইলে না আপনার গোডাউন খালি হচ্ছে, অটোমেটিকলি আপনার ওই গোডাউনে আবার নতুন প্রোডাক্ট ঢুকতে পারবে। বাট এক্সাম্পল হচ্ছে কোনো গোডাউনের মধ্যে যদি ডেট এক্সপায়ার প্রোডাক্ট যদি আপনার গোডাউনের মধ্যে থাকে, এর মধ্যে যদি নতুন প্রোডাক্ট আপনি ঢুকান বা নতুন কোনো সরঞ্জাম যদি আপনি ঢুকান, ওই নতুন সরঞ্জাম গুলো নষ্ট হবে কিনা? অটোমেটিকলি এক্সপায়ার প্রোডাক্টের সাথে কি মানুষ, নতুন প্রোডাক্ট যদি আপনি রাখেন নষ্ট হয়ে যাবে। যেমন খারাপ মানুষের সাথে যখন ভালো মানুষগুলা থাকে, তখন ওই খারাপ মানুষের সাথে থেকে 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 ওই ভালো মানুষগুলা কিন্তু একটা সময় খারাপ হয়ে যায়।
সো মেনলি হচ্ছে পেটের মধ্যে যে জীবাণু থাকে, পেটের মধ্যে যে আমাদের ম্যাক্সিমাম খাবার আহ, বের হইলো, মিনিমাম খাবার আপনার আমাদের পেটের ভিতরে থেকে যায়। এবং আমরা ড্রিঙ্কস করি, গরম খাবার খাই, গরম খাবার খাওয়ার পরে কি কোল্ড ড্রিঙ্কস খাই ঠান্ডা। তাহলে গরমের ভিতরে যখন ঠান্ডা পড়ে ওই জায়গাটা কি হয়, এবং ওই খাবারটা কি হয়, ঠান্ডা হয়ে যাবে। পেটের ভিতরে আপনার চর্বি জাতীয় খাবারগুলা ঠান্ডা হয়ে এক সাইডে বিভিন্ন জায়গায় কি নড়াচড়া করবে, এই খাবারগুলা কিন্তু বের হবে না। নর্মালি আমাদের আমাদের ক্ষতিটা কিন্তু কি আমরা নিজেরাই করতেছি। তার মানে এগুলা আমরা অনেক কিছু জানা সত্ত্বেও আমরা মেনটেন করি না। এরপর হচ্ছে আমাদের বিজ্ঞ হালুয়া, যাদের পার্সোনাল উইকনেস থাকে, যৌন দুর্বলতা থাকে, মেল ফিমেল সবাই এটা ইউজ করতে পারবে। দেন হচ্ছে আমাদের ক্যালসিয়াম, ভিটামিন ডি ফরম্যাটে ক্যালসিয়াম। সো বাজারে আমরা যে ধরনের ক্যালসিয়াম গুলো ব্যবহার করি, ম্যাক্সিমাম আমাদের ক্যালসিয়াম হচ্ছে অনলি ফর ক্যালসিয়াম। দেখবেন যে বাজারের আমাদের ডক্টরেরা ক্যালসিয়াম ফরম্যাটের সাথে ডি ফরম্যাটের প্রোডাক্ট দেয়, ওরাকল ডি, স্টাগল ডি, এই ডি সেই ডি, বিভিন্ন ডি ফরম্যাটের দেয়। কেন? আমরা জানি যে ক্যালসিয়াম কখনো একা কাজ করে না। ক্যালসিয়াম আপনি কোথায় পাবেন? ক্যালসিয়াম জনিত যত ধরনের খাবার, ক্যালসিয়াম জাতীয় যত ধরনের খাবার আছে, প্রত্যেকটা খাবারে আপনি ক্যালসিয়াম পাবেন, যেগুলোতে ক্যালসিয়াম থেকে থাকে। লাইক ধরেন হচ্ছে আপনি গরুর দুধ খেলেও আপনি গরুর দুধেও ক্যালসিয়াম পাবেন, বাট গরুর দুধে ভিটামিন ডি নাই। তাহলে ভিটামিন ডি কোথায় পাবেন? ভিটামিন ডি পাবেন হলো রোদে। বাট আমরা ম্যাক্সিমাম পিপল, আমরা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আমরা দুধ খাওয়ার একটা কালচার করছি যে রাতে দুধ খেতে হয়। দেখুন, রাতে আসলে দুধ কখনো কাজ করে না। যদি আপনি দুধ খাওয়ার পরে ভিটামিন ডি ফরম্যাটের কোনো ক্যাপসুল, ভিটামিন ডি ফরম্যাটের কোনো সাপ্লিমেন্ট খান, তাহলে হয়তো বা আপনার বডিতে দুধটা কাজ করবে। তাহলে রাতে খেলে দুধ কাজ করে না, তাহলে আমি কখন খাবো দুধ? অবশ্যই আপনি দিনে বা সকালে খেতে হবে। দিনে আপনি যদি দুধ খান তাহলে আপনি ভিটামিন ডি পাবেন রোদের মাধ্যমে। রোদে গিয়ে 1 ঘন্টা আধা ঘন্টা দাঁড়াই থাকেন, বা রোদের মধ্যে হাঁটেন, বা আপনি অফিস আওয়ারে থাকেন। তার মানে কি, ডি আর ক্যালসিয়াম যখন একসাথে খাবেন তখনই আপনার বডিতে কাজ করবে। আর যখন অনলি ফর ক্যালসিয়াম খাবেন, সেটা বদ হজমে বের হয়ে যাবে, বদ হজম হয়ে বের হয়ে যাবে, এটা প্রপারলি বডিতে কাজ করবে না। আর আপনার বডিতে তখনই বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট প্রোডাক্ট কাজ করবে যখন আপনার বডিতে কোষ বা সেলগুলা অ্যাক্টিভ থাকে। সেলগুলো যখন অ্যাক্টিভ থাকে তখন আপনার বডিতে যত ইমিউনিটি বুস্টার পুশ করবেন সেগুলা তারা রিসিভ করবে, তারা এগুলা খাবে, বা তারা এনার্জি পাবে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আমাদের বডিতে কোষগুলাকে মেরে আমরা তারপর দেখবেন যে অনেক মানুষ আছে আপনার বিভিন্ন ভিটামিন জাতীয় খাবার খাওয়ার পরে এদের কি পেটের মধ্যে ট্রাবল হয়, পাতলা পায়খানা হয়। কেন হয়? যে উনি ভিটামিনটা খাচ্ছে, ভিটামিনটা যে যারা রিসিভ করবে এরা তো নাই, এরা তো মৃত। তার মানে যারা কোষেরাই আপনার ভিটামিনটা রিসিভ করে, কোষ কিন্তু মৃত, বিভিন্ন অর্গান, বিভিন্ন জায়গায় জায়গায় কোষ মৃত। আমাদের সবারই কি প্রতিদিন আমাদের ডেড সেল হয়, ডেড সেল হয় আবার নতুন সেল আসে, এবং ডেড সেল হয় নতুন সেলে আসে। এদের যে একটা ভিটামিন প্রোটিনের খাবার থাকে, এটা কিন্তু যখন প্রপারলি না দেয় তখনই কিন্তু কি আমাদের বদহজম হয়। আমাদের বেশি পরিমাণ ভিটামিন খাওয়ার পরে আমাদের টয়লেটের প্রবলেম হয়, আপনার পেটে ট্রাভেল হয়, এই সমস্যাগুলো কিন্তু ডে বাই ডে দেখা দেয়। তখন আমরা বলি যে হ্যাঁ ওনার তো বয়স হয়েছে এই কারণে ওনার পেটে সমস্যা হয়। আসলে ওনার বয়সের পাশাপাশি কিন্তু কি ওনার কোষগুলা ইনএক্টিভ হয়ে গেছে। বয়স তো অনেকের হয়েছে, 70 বছর, 80 বছর, 100 বছর মানুষ আছে এখনো পৃথিবীর মধ্যে আছে এবং আমাদের বাংলাদেশের মধ্যে আছে। যা খাবেন সব হজম করবে, মানে লোহা খায় লোহা হজম করার মতো বয়স। বাট 50 থেকে 60 বছর বা 30 থেকে 40 বছর অনেক মানুষ আছে যে আপনার লোহা খায়, লোহা লোহা বা কোনো পদার্থ জাতীয় খাবার খেয়ে হজম করবে সেটা তো দূরের ব্যাপার, বাট লিকুইড খাবারও কিন্তু সে হজম করতে পারে না, লাইক দুধ, গরুর দুধ। তো এবার আসেন ডায়াবেটিস। বলুন তো, ডায়াবেটিসের প্রবলেম ডে বাই ডে বাড়ে না কমে? ডায়াবেটিসের আজ পর্যন্ত কোন রকম মেডিকেল ট্রিটমেন্টে কোন রকম সুস্থতা দিয়েছে? মেডিকেল ট্রিটমেন্টে আজ পর্যন্ত কোন রকম ন্যাচারাল ন্যাচারাল হোক আর মেডিকেলের মাধ্যমে হোক, কোনো মেডিসিনের মাধ্যমে হোক, কোনো মানুষ সুস্থতা জীবনযাপন করে? ডায়াবেটিস যদি মেডিকেল ট্রিটমেন্টে আজকে ভালোই হইতো, প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে হাত পা কাটা যেত না, প্রত্যেকটা মানুষের কিন্তু অর্গান ড্যামেজ হইতো না। তার মানে কি, আসলে এখানে কারো কোনো প্রবলেম নাই, প্রবলেম হচ্ছে যিনি রুগী তার সমস্যা, তার খাদ্যাভ্যাস আর লাইফস্টাইল ভালো করে মেনটেন করতেছে না বিধায় ওনার ডায়াবেটিসটা কন্ট্রোলে থাকতেছে না। আর ডায়াবেটিস যখন কন্ট্রোলে থাকতেছে না, তার বিভিন্ন ধরনের প্রবলেম ডে বাই ডে দেখা দিচ্ছে, বিভিন্ন হাত পা একটা সময় তাকে কেটে ফেলতে হচ্ছে। সো কারণটা কি? দেখেন, ডায়াবেটিসের মেনলি হচ্ছে আপনার বডিতে সুগার বেশি। তার মানে কি, আপনার বডিতে যদি সুগার মিন্স চিনি, আপনার বডিতে চিনি বেশি, তো আপনি আপনার বডিতে যার ডায়াবেটিস আছে আছে এখানে, যার বডিতে চিনি বেশি তাকেই সুগার বেশি বলা হয়, বা তাকেই সুগারের
মাত্রা যখন বেশি থাকে তাকে ডায়াবেটিসের পেশেন্ট বলা হয়। সো আপনি একই তো আপনার বডিতে সুগার বেশি, তারপরে যদি আপনি চিনি জাতীয় খাবার বেশি খান তাহলে বেশির মধ্যে আরো বেশি হচ্ছে কিনা। আর বেশির মধ্যে যখন বেশি হয়ে যাচ্ছে তখন আপনার অর্গানের মধ্যে, বিভিন্ন অর্গানের মধ্যে সুগারের পরিমাণ বেশি হয়ে যাচ্ছে এবং এরা সুগার লোড নিতে পারতেছে না। আর যখন লোড নিতে পারতেছে না, এদের ভিটামিনের পরিবর্তে এরা সুগার খেয়ে জীবন যাপন করে। আর সুগার খেয়ে যখন জীবন যাপন করে, আস্তে আস্তে জীবন যাপন করতে 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 তার দরকার ভিটামিন, তাকে দিচ্ছেন হলো সুগার। তার মানে ভিটামিনের ধারে কাছে নাই। তার মানে ওই অর্গান বা ওই সেলগুলা, ওই টিস্যুগুলা, ওই কোষগুলা ভিটামিনের পরিবর্তে যখন সুগার পাচ্ছে, তারা এটা খেয়েও জীবনযাপন করতে চায়, বাট একটা সময় তারা ইনজুরি হয়ে যায়, একটা সময় প্রবলেম হয়ে যায়। তখনই ওই অর্গানে প্রত্যেকটা কোষ মারা যায়, প্রত্যেকটা সেল মারা যায়। আর মারা যাওয়ার পরে ওখানে ফ্র্যাকচার হয়, প্রবলেম হয়, ইনফেকশন হয়। কেন? ওখানে কি হয়েছে? এখানে সেলগুলা সেলগুলা সবগুলা মৃত, ডেড সেল। আর ওখানে মৃত হওয়ার পরে ওই জায়গার মধ্যে এমন কিছু ব্যাকটেরিয়া রেডি হচ্ছে, এটা বিভিন্ন ওয়েতে কনভার্ট হয়ে যাচ্ছে, কিছু ফ্র্যাকচার হয়ে যাচ্ছে, ইনফেকশন হচ্ছে। আর ফ্র্যাকচার বা ইনফেকশন যদি ডে বাই ডে অনেক দিন থাকে, সেখানে আবার কি ক্যান্সারের জীবাণু জন্মগ্রহণ করে। আর ক্যান্সারের জীবাণু জন্মগ্রহণ যেহেতু করে, ক্যান্সারের জীবাণুর খাবার হচ্ছে চিনি, সুগার। তার মানে কি, ক্যান্সারের জীবাণুর খাবার হচ্ছে সুগার বা চিনি। আপনি যত বেশি আবার সুগার জাতীয় খাবার খাবেন, ওরা তত বেশি এনার্জেটিক পাবেন। তার মানে কি, ক্যান্সারের জীবাণুরা আরো বেশি শক্তিশালী হবে আপনার ওই অর্গানকে ধ্বংস করার জন্য এবং আপনার ওই অর্গানের ওই এরিয়াকে দখল করার জন্য। ওরা আসছেই এই, মানে ওরা জন্মগ্রহণ করছে আপনার অর্গানকে ড্যামেজ করার জন্য। এরা যখন আপনার অর্গানকে ড্যামেজ করবে, এরা একটা অর্গান ড্যামেজ করবে, দুইটা অর্গান ড্যামেজ করবে, করতে করতে টোটাল বডির অর্গানটা তারা দখল করে ফেলবে। আর তখনই আপনি মৃত্যুবরণ করবেন। সো মেনলি হচ্ছে কি, আপনার প্রপারলি গাইডলাইন এবং প্রপারলি কাউন্সিলিং, প্রপারলি খাদ্যাভ্যাস, লাইফস্টাইল মেনটেন করার মাধ্যমে আপনি সুস্থ থাকতে পারবেন। যেমন ধরুন হচ্ছে, আপনি যে গত 100 বছর আগে যান, তখনকার দিনে সর্বোচ্চ রোগ কি ছিল? ডায়রিয়া, আমাশা, বসন্ত, কলেরা, এগুলাই তো ছিল। বাট এখন হার্টের সমস্যা, ডায়াবেটিস, মরণ ব্যাধি রোগ, ডায়াবেটিস, হার্টের সমস্যা, ক্যান্সার, এগুলোর পরও আমরা এখন পর্যন্ত হুঁশ হই না, এখন পর্যন্ত আমরা সতর্ক হই না। বাট একটা সময় কি, গত 100 বছর আগে মানুষ ডায়রিয়া, আমাশা, কলেরার কথা শুনলে ওই এলাকায় মানুষ যেত না, ওই এলাকার বাড়ির পাশ দিয়ে মানুষ যাইতো না। বাট এখন মারাত্মক লেভেলের রোগ আমরা দেখতে পাচ্ছি, আমাদের আশেপাশে মানুষ মারা যাচ্ছে, তারপরও আমাদের মধ্যে কোন রকম কি হুঁশ আসে না, বা কোন রকম এখন পর্যন্ত আমরা সেন্সলেস অবস্থায় আমরা জীবনযাপন করি, বা কোন রকম কি সতর্ক আমরা হই না। সো ডায়াবেটিসের মেন সমস্যাটা হচ্ছে, ডায়াবেটিস কোনো রোগ না, ডায়াবেটিস হচ্ছে কন্ট্রোল। আমরা উইদাউট মেডিসিনে যদি আমরা ডায়াবেটিসকে ভালো করতে চাই, আমাদের লাইভনের প্রোডাক্টটা আপনি প্র্যাকটিস করতে পারেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করতে পারবো, ডায়াবেটিসের প্রোডাক্ট, আমাদের এই প্রোডাক্টটা মেনটেন করবেন এবং আমাদের খাবার চার্ট আমরা দিয়ে দিব। লাইফস্টাইল, আপনি কিভাবে লাইফস্টাইল মেনটেন করবেন? 90 দিন, 3 মাস, 6 মাস, 1 বছর, আপনার 1 বছরের মধ্যে ডায়াবেটিস টোটাল স্বাভাবিক অবস্থায় চলে আসছে। বাট আপনি গত 20 বছর ধরে ডায়াবেটিস নিয়ে পড়ে আছেন, ডায়াবেটিসের খালি পেটে ভরা পেটে খাচ্ছেন, আবার কি ইনসুলিনে দিচ্ছেন। দেন আপনি আপনার টাকা অন্য জায়গাতে উপার্জন করতেছেন আর ওনাকে টাকা দেন, মানে প্রতি সপ্তাহে আপনি 500 টাকার ইনসুলিন ব্যবহার করবেন। আচ্ছা, ডায়াবেটিসের ট্রিটমেন্ট করে যে আপনি অনেক ভালো আছেন সেটাও না, ইনসুলিন ব্যবহার করে যে আপনি অনেক ভালো আছেন সেটাও না। দিন শেষে আপনার অর্গান কেটে ফেলতে হচ্ছে, দিন শেষে আপনি কি অ্যাবনর্মাল হয়ে যাচ্ছেন, দিন শেষে আপনার বিভিন্ন অর্গান প্রবলেম হচ্ছে। তার মানে কি, ট্রিটমেন্ট নেওয়ার পরও যদি 50% মানুষ ভালো হইতো তাহলে ঠিক আছে, 100% ট্রিটমেন্ট নেওয়ার পরে 100% মানুষ কি ডায়াবেটিসের মধ্যে জীবনযাপন করতেছে এবং ডায়াবেটিস হওয়ার পরে তার বিভিন্ন অর্গান প্রবলেম হয়ে যাচ্ছে। সেই জায়গায় আমরা বলছি যে আমাদের লাইভনের গ্লুকো কন্ট্রোল আপনি মেনটেন করেন 3 মাস, 6 মাস, 1 বছর, পাশে পাশাপাশি আমরা খাদ্যাভ্যাস আর লাইফস্টাইল আমরা বলে দিব। দেখেন, পূর্বে আপনি যা করছেন তা করেই যদি আপনার আজকে প্রবলেম ধরেন, ধরে নেন পূর্বে যেই ধরনের খাদ্যাভ্যাস আর লাইফস্টাইল মেনটেন করছেন বিধায় তো আজকে আপনার হার্টের প্রবলেম, আজকে আপনার ডায়াবেটিস। সেম খাদ্যাভ্যাস, সেম লাইফস্টাইল যদি আগামী 10 বছর একইভাবে রাখেন, এই সমস্যা বাড়বে না কমবে বলেন? আপনাদের চিন্তা চেতনা কি বলে? পূর্বে যা করছেন তাই যদি আমি বর্তমান থেকে শুরু করে আগামী দিন পর্যন্ত করি, আমার পূর্বের সমস্যাটা ডে বাই ডে বাড়বে না কমবে? লেখেন চ্যাট বক্সে। আপনাদের এই জিনিসগুলা কি
একটু বুঝতে হবে, ঠিক আছে? বাড়বে না কমবে? তার মানে কি, আপনি পূর্বের সমস্যা, পূর্বের খাদ্যাভ্যাস সমস্যা নিয়ে জীবনযাপন করতেছেন, মেডিকেল ট্রিটমেন্টও নিচ্ছেন। এই মেডিকেল ট্রিটমেন্ট না নিচ্ছেন ঠিকই, বাট আপনার কি পূর্বের লাইফস্টাইল আর খাদ্যাভ্যাস চেঞ্জ করছেন? করেন নাই। এই কারণে মেডিকেল ট্রিটমেন্টে কোনো মানুষ সুস্থ হয় না। কেন? মেডিকেল ট্রিটমেন্টের সিস্টেমই হচ্ছে কখনো মানুষ যেন সুস্থ না হয়, এবং অসুস্থ অবস্থায় জীবনযাপন করলে এনাদের ব্যবসাটা ভালো চলবে বা বেশি চলবে। এটা আপনারা নেগেটিভলি নিয়েন না, বাস্তবতা এটাই। আমরা কারো বিরুদ্ধে বলছি না। আমার কথা হচ্ছে, আমার বডি যখন অসুস্থ থাকবে, আমার বডির ডাক্তার আমি নিজে। কারণ আপনি সকালে কি খাচ্ছেন, দুপুরে কি খাচ্ছেন, রাতে কি খাচ্ছেন, এই খাদ্য অভ্যাসের মধ্যে আপনার ভিটামিন, প্রোটিন, মিনারেল বা কোন রকম ভিটামিন জাতীয় খাবার আমি খাচ্ছি কিনা, ওইটা হচ্ছে আমার মেন ফ্যাক্ট। আর আমি যদি বিভিন্ন ট্রিটমেন্ট নেওয়ার পরও যদি আমার 1 বছর 2 বছর ট্রিটমেন্ট নেওয়ার পরও যদি আমার কোনো ট্রিটমেন্টে যদি আমার বডি সুস্থ না হয়, তাহলে ভাই কেন আমি এই ট্রিটমেন্টটা কন্টিনিউ করব? বাট আমরা অনেকে আছে 20 বছর 30 বছর ডায়াবেটিসের পেশেন্ট, ট্রিটমেন্ট করতেছি, কোনো ভালো হচ্ছে না। সেই জায়গায় আমরা বলছি আপনারা আমাদের লাইবনের গ্লুকো কন্ট্রোলটা ব্যবহার করেন। দেন হচ্ছে আমাদের আর্থিকিউর, যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, মাংসপেশিতে ব্যথা থাকে, ঘাড়ে ব্যথা থাকে, হাঁটুর নিচে ব্যথা ব্যথা থাকে, ব্যথা থাকে। তারপর ধরেন হচ্ছে আমাদের চেয়ার দিয়ে আমরা নামাজ পড়ি, টুল দিয়ে নামাজ পড়ি, আমরা সিঁড়ি পাইতে পারি না। যাদের এই ধরনের প্রবলেম থাকে, আমি বলবো যে আপনি আর্থকিওর আমাদের যে ব্যথা, এটা পেন কিলার না, জাস্ট এটা সাপ্লিমেন্ট প্রোডাক্ট। এটা খাবার নিয়ম আমরা বলে দিই। যাদের বেশি পরিমাণ প্রবলেম থাকে এটা আপনি মেনটেন করতে পারবেন। দেন হচ্ছে আমাদের জ্ঞানসয়া প্রোটিন, যাদের জন্য ম্যাক্সিমাম পিপলের জন্য জ্ঞানসয়া প্রোটিন দরকার। এবং প্রত্যেকটা এজের মানুষ এটা মেনটেন করতে পারে, প্রত্যেকটা এজের মানুষ এটা খেতে পারে। যেখানে এই জ্ঞানসয়া প্রোটিনের মাধ্যমে আপনার বডিতে যত ধরনের বডির ইমিউনিটি বুস্টারের প্রবলেম থাকে, এই ইমিউনিটি বুস্টার গুলা কিন্তু কি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। এবং এটা সমস্যা সমাধান হওয়ার মাধ্যমে অটোমেটিকলি আপনার বডিতে পূর্বের জীবনযাপন আপনি করতে পারবেন, এবং ইমিউনিটি বুস্টার অল টাইম আপনার ইমিউনিটি বুস্টার থাকবে। দেন হচ্ছে আমাদের কার্ডিও কেয়ার, এটা একটা স্পেশালি সাপ্লিমেন্ট প্রোডাক্ট, ফুড সাপ্লিমেন্ট। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে ফুড সাপ্লিমেন্ট। দেন এটা হচ্ছে মেনলি ব্লাড সার্কুলেশনকে বাড়াবে। আপনার বডিতে যে ব্লাড সার্কুলেশনের যে প্রবলেম গুলো থাকে, এটা ডে বাই ডে সলভ করবে। এবং যাদের হাই প্রেশার, লো প্রেশার, হ্যাঁ, আপনার হচ্ছে এলডিএল এর প্রবলেম থাকে, এইচডিএল এর প্রবলেম থাকে, বেশি পরিমাণ চর্বি থাকে, বেশি পরিমাণ আপনার মাংসপেশিতে চর্বি থাকে, এবং আপনার মাংসপেশিতে অক্সিজেনের অভাব অভাব থাকে, এই ধরনের অনেকগুলা প্রবলেম থেকে কিন্তু সলভ করে এজ এ খাবার হিসেবে আপনি খাবেন। তার মানে আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে যেই খাবার খেলে মানুষ অসুস্থ হয় না, এটাই হচ্ছে সেই খাবার। দেন হচ্ছে আমাদের প্রোডাক্ট, আপনি আমাদের যে প্রোডাক্টগুলো আপনি দেখছেন প্রত্যেকটা প্রোডাক্টই অর্গানিক প্রোডাক্ট, এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই মেডিকেটেড এবং হচ্ছে রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট। যেমন আপনি পেস্ট, আমরা আমরা খোলা মার্কেটে অনেক আমরা পেস্ট ব্যবহার করি। তো প্রত্যেকটা পেস্ট দেখেন, পেস্ট আমরা কেন ব্যবহার করি? পেস্ট ব্যবহার করার পরও আমাদের বডিতে, আমাদের দাঁতে সমস্যা হয়, দাঁতে সমস্যা হচ্ছে ডে বাই ডে। তো পেস্ট ব্যবহার করি, দাঁতেও সমস্যা হচ্ছে। সো আবার দাঁতের সমস্যা হওয়ার পর আবার ডেন্টাল ডক্টরের কাছে যাচ্ছি, সেই পেস্ট ব্যবহার করতেছি, সেই দাঁতের দাঁতের ট্রিটমেন্ট করাচ্ছি, সেই আবার পেস্ট ব্যবহার করতেছি, ট্রিটমেন্ট করাচ্ছি। একটা সময় আমার দাঁত প্রবলেম হয়, ক্যাপ পরাইতে হয় বা দাঁত আমাকে উঠাই ফেলতে হয়। তাহলে প্রশ্ন হচ্ছে, আপনি কেন গত 5 বছর 10 বছর ধরে পেস্ট ব্যবহার করছেন, আর কেন ডাক্তারের কাছে ডাক্তারের কাছে গিয়ে আপনি ট্রিটমেন্ট নিছেন, সবকিছুই করছেন, বাট একটা সময় আপনার ক্যাপও পরাইতে হয়েছে বা দাঁতও উঠে ফেলতেছে। তাহলে আপনি সব ট্রিটমেন্ট নেওয়ার পরে কেন আপনার দাঁত নাই? হয় কিনা এরকম? অনেক ডেন্টাল পেশেন্ট আছে যে চিকিৎসা করার পরও ওনার হাত নাই, চিকিৎসা করার পরও ওনার কি ওনার হার্টের প্রবলেম বেড়ে গেছে, চিকিৎসা করার পরও ওনার ডায়াবেটিস বেড়ে গেছে, চিকিৎসা করার পরও ওনার দাঁত 32টার মধ্যে 10টা দাঁতই নেই। তার মানে কি, আপনার আশেপাশে যে লোক, যে দাঁতের যিনি দাঁতের পেশেন্ট, উনি কি গত 10 বছর ট্রিটমেন্ট করায় নাই? করাইছে। বাট করানোর পরও ওনার প্রপারলি উনি গাইডলাইন, প্রপারলি উনি লাইফস্টাইল মেনটেন করে না বিদায়, আর প্রপারলি ভালো প্রোডাক্ট উনি ক্রয় করে না বিদায় বাজারের নকল বা কম দামে প্রোডাক্ট ক্রয় করছে, ওটাই মেনটেন করছে, দিন শেষে আবার ট্রিটমেন্ট করাইছে, আবার নকল প্রোডাক্ট ব্যবহার করছে। এইভাবে করতে করতে ওনার ডেন্টালি প্রবলেমটা ডে বাই ডে বাড়ছে। দেন হচ্ছে আমাদের সাবান, অনেক ধরনের সাবান আছে। সাবানের মধ্যে আমাদের দুইটা গেটআপের সাবান, একটা অ্যালোভেরা সাবান, একটা হচ্ছে নিম পুদিনা আমলা দিয়ে একদম মেডিকেটেড জাম প্রোটেকশন সাবান।
সো আমরা বাজারের অনেক প্রোডাক্টের সাথে আমরা কম্পেয়ারিং করি। সো বাজারের প্রোডাক্ট সাথে আপনি যখন কম্পেয়ার করবেন, ধরে নেন আমাদের এই একটা অ্যালোভেরা সাবানের দাম হচ্ছে 95 টাকা ডিপি প্রাইস। বাজারে অ্যালোভেরা সব কোনো সাবান আছে কিনা দেখেন, 95 টাকা না আরো বেশি। আমরা অনেক লোকালি অনেক নর্মাল সাবান দিয়ে আমরা আমাদের সাবান দিয়ে কম্পেয়ার করি। তার মানে কি, বাজারে যে লোকাল যে সাবানগুলো থাকে 40 টাকা 50 টাকা 60 টাকা দিয়ে আপনি কি সাবান পাবেন। বাট আমার প্রোডাক্টের মধ্যে যে ধরনের ইনগ্রিডিয়েন্টস আছে, সেম ইনগ্রিডিয়েন্টস কি তার প্রোডাক্টে আছে? নাকি শুধু গোলাপ ফুলের পাপড়ি আর হলো বিভিন্ন সেন্ট দিয়ে সাবান একটা বানাই দিছে, আমি আর আপনি কিনে ব্যবহার করতেছি। গত 50 বছর ধরে সেম সাবান দিয়ে কিনে ব্যবহার করতে কোন রকম বেনিফিট পাইছি? লোকাল সাবানে পাইনি। বাট আমাদের প্রোডাক্টে 100% আপনি বেনিফিট পাবেন। যেমন এই প্রোডাক্টগুলোতে অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে যেখানে মানুষের স্কিনের কোনো রকম ক্ষতি হবে না। দেন হচ্ছে আমাদের ডেলি কেয়ার, ডেলি আপনার ফেয়ারনেস ক্রিম, যাদের স্কিন কেয়ারের প্রবলেম থাকে, স্কিনে অনেক ডার্ক সার্কেল হয়, আপনার আপনার রোদের কারণে আমাদের স্কিন বার্ন হয়ে যায়, পুড়ে যায়। আমরা যারা রান্না বান্না করি, আমাদের মা বোনরা যারা রান্না বান্না করে তাদের আমাদের স্কিনের মধ্যে প্রবলেম হয়, বেশি পরিমাণ রোদে থাকা, বেশি পরিমাণ ধুলোবালুতে আমাদের স্কিন প্রবলেম হয়। সো আমাদের এই স্কিন কেয়ারের মধ্যে আমাদের স্পট আউট ক্রিম আছে, যাদের মেস্তার দাগ, দাগ পুরোনো দিনের ব্রণের দাগ, এই ধরনের প্রবলেম গুলো কিন্তু কি আমাদের এখানে সলভ করবে এবং উইদাউট সাইড এফেক্ট। দেন হচ্ছে আমাদের তাদের জন্য উইদাউট সাইড এফেক্ট, কোন রকম কি পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আমাদের ন্যাচারাল কিছু প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টটা প্রোডাক্টটা হচ্ছে যাদের চুল পড়া বন্ধ হয় না, নতুন চুল করা যায় না, যাদের ডে বাই ডে চুলের প্রবলেমটা ডে বাই ডে বাড়তেছে, তাদের জন্য হচ্ছে এই বেস্ট একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা ব্যবহার করার মাধ্যমে আপনার চুলের 100% সমাধান সমাধান করতে পারবেন। এবং যত ধরনের প্রবলেম হোক না কেন, আপনি 100% একটা সমাধান পাবেন। এবং এই প্রোডাক্টটা হচ্ছে 100% রেজাল্ট ওরিয়েন্টেড। অলরেডি আমরা গত 3 মাস 4 মাসের মধ্যে অনেক পার্সনকে আমরা পজিটিভলি রিভিউ দিতে দেখেছি আমরা, যে এই প্রোডাক্টটা অনেক চুলের জন্য অনেক কার্যকর এবং বিভিন্ন এজের মানুষ এটা ব্যবহার করতে পারবে। দেন হচ্ছে আমাদের হেয়ার রিমুভাল লাইক বিট, চন্দন স্ক্রাব, যাদের সৌন্দর্য আরো ফিরে পেতে চান। যে আমাদের স্কিনের মধ্যে, আমাদের কিন্তু অনেক সময় বাইরে যখন আমরা কাজ করি তখন স্কিনের মধ্যে আমাদের খুবই ময়লা আবর্জনা থাকে এবং ধুলাবালুর কারণে ডে বাই ডে স্কিনের মধ্যে বিভিন্ন দাগ বা ডার্ক সার্কেল হয়। সো দিন শেষে এসে আপনি যখন চন্দন স্ক্রাব ফেসিয়াল যখন আপনি এটা রেখে 2 থেকে 5 মিনিট আমরা রেখে এটা যখন ওয়াশ করে ফেলবেন, তখন কিন্তু দেখা যাচ্ছে আপনার নর্মালি একটা স্কিনের মধ্যে একটা গ্লো দিচ্ছি। দেন হচ্ছে আমাদের ডিটারজেন্ট পাউডার। আপনার কাপড় হইতে হবে ফর্সা বা অনেক অনেক উজ্জ্বল, এবং কালার থাকতে হবে একদম ন্যাচারালি একটা কালার, যে অরিজিনাল কালারটা বোঝা যায়। সো আমরা এই প্রোডাক্টটা আমরা আমাদের লাইভনের ব্যানারে পাবেন, এবং আমাদের যে প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টই রেজাল্ট ওরিয়েন্টেড এবং 100% ন্যাচারাল প্রোডাক্ট। এবং এই ন্যাচারাল প্রোডাক্ট আপনি লোকালি কোনো মার্কেটে আপনি পাবেন না, কেন খোলা মার্কেটে নকল প্রোডাক্টের ছড়াছড়ি, খোলা মার্কেটে নকল প্রোডাক্টের ছড়াছড়ি। বাট এই জায়গায় আমরা 100% কোয়ালিটিফুল প্রোডাক্ট আমরা ইনশিওর করতে চাই আমাদের লাইভনের ব্যানারে, যেখানে 100% প্রোডাক্ট রেজাল্ট ওরিয়েন্টেড প্রোডাক্ট দিয়ে আমরা টোটাল মার্কেটটাকে কাভার করতে চাই। সো দেখেন, ভালো মার্কেটিং একবার চলে, আর ভালো প্রোডাক্ট বারবার চলে। এক ভালো মার্কেটিং একবার চলে আর ভালো প্রোডাক্ট বারবার চলে। তার মানে কি, আমাদের প্রোডাক্ট ভালো হলে আপনি বারবার রিপারচেস বা বারবার আপনি রিকনজিউম করবেন। আর যদি প্রোডাক্টে যদি ভালো রেজাল্ট না থাকে, তাহলে আপনি সেকেন্ড মাসে কিন্তু আপনার প্রোডাক্ট রিকনজিউম করবেন না, আপনি সেই আগের ব্র্যান্ডে চলে যাবেন। সো আমরা চাই, আমাদের প্রত্যেকটা কাস্টমারকে চাই আমরা পার্মানেন্টলি পার্মানেন্টলি কাস্টমার যেন আমাদের সিস্টেম থেকে প্রোডাক্ট কনজিউম করে। আর পার্মানেন্টলি কনজিউম করার জন্য অবশ্যই আমরা প্রোডাক্টে 100% কোয়ালিটি এনশিওর করছি। তো 100% কোয়ালিটি যেহেতু ইনশিওর করছি, অবশ্যই আপনি রেজাল্ট 100%ই পাবেন। সো আপনার বাসার প্রয়োজনে যে প্রোডাক্টগুলো প্রয়োজন হয়ে থাকে, সেই প্রোডাক্টগুলা প্রয়োজনীয়তা মেটানোর জন্যই আমাদের লাইভনের ব্যানারে অনেক আইটেম আমরা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করছি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে। এবং আমাদের টার্গেট হচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে মিনিমাম প্রায় 50 থেকে 60 কোয়ান্টিটি প্রোডাক্ট, প্রায় 50 থেকে 60টা কোয়ান্টিটি প্রোডাক্ট আমরা আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের কোম্পানিতে অ্যাভেলেবেল কাস্টমাররা পাবে। এছাড়াও আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক ইউজেবল বা ব্যবহারিক বা
বিভিন্ন ধরনের রান্না বান্নার আইটেমও কিন্তু কি আমরা বিভিন্ন ধরনের আইটেমও আমরা অলরেডি হাত দিচ্ছি আস্তে আস্তে। তার মানে একটা ফ্যামিলিতে গুড মর্নিং টু গুড নাইট প্রোডাক্ট যত ধরনের প্রোডাক্ট লাগে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কি আমাদের লাইবনের ব্যানারে আপনারা পাবেন। সো এখানে আপনি ব্যয় থেকে আয় করবেন, ব্যয় থেকে আয় করার সুযোগ আছে, পণ্য বেচা কেনার মাধ্যমে আপনারা ইনকাম ইনশিওর করতে পারবেন। সো আজকে প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে যতটুকু আমি শেয়ার করলাম, আশা করছি আপনারা প্রোডাক্টের ইনফরমেশন গুলা খুব পজিটিভলি রিসিভ করেছেন, এবং যতটুকু আমি আপনাদেরকে শেয়ার করেছি আপনার ফ্যামিলির সুস্থতার জন্য অবশ্যই আপনাকে একটু সতর্ক হতে হবে, একটু দেখে শুনে পণ্য বাছাই করতে হবে, দেখে শুনে বাজার করতে হবে, দেখে শুনে আপনাকে খেতে হবে, দেখে শুনে জীবনযাপন বা লাইফস্টাইল মেনটেন করতে হবে। কেন? আপনি এটা বিশ্বাস করেন, আমরা এটা বিশ্বাস করি যে একবার একবার আমাদের বডিতে কোনো কারণে যদি অর্গানের প্রবলেম আমরা কখনো রিমুভ করতে পারবো না। সো অবশ্যই আপনাকে সতর্ক হইতে হবে, অবশ্যই আপনাকে ভালো পণ্য বাজারজাত করতে হবে, ভালো পণ্য ব্যবহার করতে হবে। সো এই পৃথিবীর মধ্যে বা এই আমাদের বাংলাদেশের মধ্যে এমন কিছু প্রোডাক্ট আছে, আপনারা কি বলতে পারবেন? এমন কিছু বলতে পারবেন, লেখেন 4 বছর উইদাউট অ্যাডভার্টাইজমেন্টে পণ্যগুলা চলে, গত 50 বছর ধরে চলতেছে, গত 100 বছর ধরে চলতেছে। কোন রকম কি অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াই কি পণ্য বেচা কেনা চলতেছে, বিন্দাস ব্যবসা করতেছে। কি পণ্য এটা বলেন, 4 বক্সে লিখেন। কোন রকম কি বিলবোর্ড নাই, কোন রকম অ্যাডভার্টাইজমেন্ট নাই, কিন্তু কি চলে, কিভাবে চলে সেটা বলেন, বা পণ্যগুলা কি হতে পারে। আমাদের দেশের মধ্যে প্রোডাক্ট আছে, কিছু পণ্য আছে, কিছু মানুষের ব্যবহারিক বা খাবার আইটেম প্রোডাক্ট আছে, যে খাবারগুলাতে কোন রকম কি অ্যাডভার্টাইজমেন্ট নাই, কোন রকম কি মার্কেটিং নাই, বাট পণ্যগুলা চলে বলেন। ফুড সাপ্লিমেন্ট তো আমরা মার্কেটিং করি, ডিরেক্ট সেলিং তো পণ্য আমরা বাজার আমরা আমরা মার্কেটিং করি, হয়তো অ্যাডভার্টাইজমেন্ট করি না, বাট মার্কেটিং তো করি। মার্কেটিং করি মানে আমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাই। আমাদের দেশে ট্রেডিশনাল কিছু পণ্য আছে, যে পণ্যগুলা যে পণ্যগুলা উইদাউট মার্কেটিং উইদাউট পণ্য চলে বলেন। একটু মাথা খাটা। আমার মিটিং এ আসলে আপনাদের অবশ্যই মাথা খাটাইতে হবে। চাল প্লাস তৈল, বলেন বলেন। চাল প্লাস তৈলতে এগুলা আপনারা মানে খাবার জন্য কিনেন অ্যাজ ইউজুয়াল, কিন্তু আরো কিছু পণ্য আছে। চালের তো অ্যাডভার্টাইজমেন্ট থাকে, চালের অ্যাডভার্টাইজমেন্ট আছে, ঠিক আছে, চালের অ্যাডভার্টাইজমেন্ট আমি দেখছি। তরকারি, কাঁচামাল, মেডিসিন, মেডিসিন অ্যাডভার্টাইজমেন্ট আছে। কাঁচামাল কাঁচামাল কাঁচামালের অ্যাডভার্টাইজমেন্ট আছে, আপনার সুপার শপে কাঁচামাল অ্যাডভার্টাইজমেন্ট দেয়, ডিমের অ্যাডভার্টাইজমেন্ট দেয়। সুপার শপ গুলা থেকে আপনার স্বপ্ন আরঙে দেখবেন যে ডিমের অ্যাডভার্টাইজমেন্ট করে ওরা। তরকারি, কাঁচামাল। আপনাদের আজকে বুদ্ধি পরীক্ষা করা হচ্ছে। লোক তো অলরেডি অনেক কমে গেছে, হ্যাঁ। যাক, যারা যারা আমার মিটিং এ জয়েন করবে অনেক টেকনিক্যাল বিষয়গুলো শিখতে পারবে, যারা জয়েন করবে না তারা টেকনিক্যাল বিষয়গুলো শিখতে পারবে না, তারা অনেক এক্সপার্ট, ঠিক আছে, তাদের টেকনিক্যাল বিষয়ে প্রয়োজন নাই। আচ্ছা যাক, আপনাদেরকে আমি ইজি করে দিই যেহেতু সময় কম। মেনলি হচ্ছে আপনাদের দেশে বিখ্যাত যে জিনিসগুলো দেখেন, কুমিল্লার কুমিল্লার রসমালাই, বগুড়ার দই, নাটোরের কাঁচাগোলা, ঠিক আছে, বরিশালের আমড়া বা পান, ঠিক আছে, কক্সবাজারের কি, কক্সবাজারের শুটকি। আপনাদের কোন কোন জায়গার বিখ্যাত জিনিস আছে দেখান। মুন্সিগঞ্জের
ঠিক আছে, বিখ্যাত জিনিসগুলা মানে এলাকার আঞ্চলিক যে বিখ্যাত জিনিসগুলা, সেই জিনিসগুলার কখনো অ্যাডভার্টাইজমেন্ট হয় না। তাহলে এই প্রোডাক্টগুলা কিভাবে বিক্রি হয়? এই প্রোডাক্টগুলা বিক্রি হয় মানুষের মুখে মুখে। মাউথ ইজ পাওয়ার। মানুষের মুখের এত পাওয়ার, এত পাওয়ার, এই মুখের পাওয়ারের কারণে যুগ 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 ধরে আঞ্চলিক যে পণ্যগুলা, আঞ্চলিক যে খাবারগুলা, আঞ্চলিক যে মানুষ ব্যবহার করার যে পণ্যগুলা, এগুলা ডে বাই ডে চলে যাচ্ছে উইদাউট মার্কেটিং। কিভাবে? মানুষের মুখে মুখের মুখে মুখে। তার মানে কি, মাউথ ইজ পাওয়ার। মাউথটাই মুখের এই শব্দের কারণে কি মানুষগুলা কিনতেছে। সো আমরা যারা ডিরেক্ট সেলিং করি, আমাদের অ্যাডভার্টাইজমেন্ট বিলবোর্ড কোনো কিছু নাই, বাট আমাদের মুখের পাওয়ারটা হচ্ছে বেশি বেশি। তার মানে কি, আপনি যদি যেটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যেটা সেল করবেন, মুখে কথা বললে এটা আরো বেশি সেল হবে। ঠিক আছে? তার মানে কি, এই মুখের মুখের ভাষা দিয়ে কিন্তু কি আমরা পণ্যগুলা যখন সেল করি, তখনই কিন্তু কি মানুষ ক্রয় করে। অ্যাডভার্টাইজমেন্ট দেখে 1,000 ব্যক্তি, 1,000 ব্যক্তি কিন্তু কি প্রোডাক্ট পারচেস করে না। বাট মুখের এই ওয়ার্ড বা পাওয়ার দিয়ে, মুখের কথা দিয়ে কিন্তু কি আপনি প্রত্যেকটা মানুষের কাছে যেতে পারবেন এবং প্রত্যেকটা মানুষের কাছে পণ্য বিপণন বা সেল করতে পারবেন। সো আশা করছি বুঝতে পারছেন। সো আজকে আর আর টাইম দীর্ঘাও করবো না। অনেকেই এখানে আহ নাচরের কাঁচাগোলা, দিনাজপুরের, হ্যাঁ, পান, দিনাজপুরে পান নেই। আমি তো আপনাকে বলি নাই দিনাজপুরে পান আছে। আচ্ছা।